আমরা কিন্তু আপনাদের ক্ষমতায় বসিয়েছি, সুতরাং বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে নেমে যান, তাহলে আপনাদের আমাদের দরকার নাই। যে গাজীপুরে এখনও পতিত আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা, সন্ত্রাসী লীগের নেতাকর্মীরা কিভাবে বিপ্লবীদের হত্যা করার চেষ্টা করছে, কিভাবে তাদের উপর আক্রমণ করেছে, আমরা পুলিশ সহ সরকারের উদ্দেশ্যে পরিষ্কার বলতে চাই, আপনারা গণ-অভ্যুত্থানের সরকার, এজন্য আমরা আপনাদেরকে সমর্থন করি। কিন্তু যদি কোনো বিপ্লবীর রক্ত ঝরে তাহলে কিন্তু আমরা আপনাদের মসনদ নিরাপদ থাকবে না। আমরা কিন্তু আপনাদের ক্ষমতায় বসিয়েছি, সুতরাং বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে নেমে যান, তাহলে আপনাদের আমাদের দরকার নাই। আপনাদের একমাত্র কাজ হচ্ছে বিচার করা। আমরা এখনো পর্যন্ত বিচারের কোনো দৃশ্যমান কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা জানি না যে ভেতরে কী চলতেছে, কিন্তু বিচার নিয়ে যদি কোনো রকমের গড়িমসি করেন তাহলে কিন্তু এই বিপ্লবী জনগণ আপনাদেরকে একেবারেই ক্ষমা করবে না। সুতরাং বিচার হতে হবে, সংস্কার হতে হবে। রাজনৈতিক দলগুলো চায় না, এই জন্য সংস্কার করবেন না, এই জন্য কিন্তু আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই। এই সরকারের উদ্দেশ্যে বলতেছি যে বিচার করতে হবে এবং সংস্কার করতে হবে। তারপর যে সময় আপনারা দিয়েছেন আমরা মেনে নিয়েছি, সেই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যে যারা মনে করছেন যে আওয়ামী লীগকে আপনারা আবারও এই নির্বাচনে অংশ নিতে দিবেন বা আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশ নিবে, আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আমরা আর একই ভুল করব না। আগামী নির্বাচনে, আগামী অন্তত 2টা নির্বাচনে আওয়ামী লীগের দলগতভাবে নির্বাচন করার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশের জনগণ যদি চায় যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। কারণ তারা একটা সন্ত্রাসী দল, তারা গত 15 বছর আমাদের উপর অত্যাচার করেছে এবং সর্বশেষ এই জুলাই মাসে অত্যাচার করেছে। জাতীয় নাগরিক কমিটি সন্ত্রাসের রাজনীতি করে না, জাতীয় নাগরিক কমিটি হানাহানির রাজনীতি করে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের দখলদারিত্বের, সন্ত্রাসের, চাঁদাবাজের রাজনীতি করে না। কিন্তু তাই বলে আমাদের যে দৈনন্দিন নিয়মিত যে সাংগঠনিক কার্যক্রম আছে, সেই সকল কার্যক্রম করার ক্ষেত্রে যদি কেউ অহেতুক বাধা তৈরি করে, আমরা তাদের ছাড় দিয়ে কথা বলবো না। এই কথা আমাদের জন্য পরিষ্কার। আপনি যত হেভিওয়েট নেতাই হন এবং যেখানেই থাকেন, আপনার কর্মীদের এখানে যদি আমাদের কর্মীদের পেছনে লেলিয়ে দেন, আমাদের কর্মীরা চুপচাপ বসে থাকবে না। সুতরাং আমাদের ভদ্রতার সুযোগ নেবেন না, আমাদেরকে আমাদের রাজনীতি করতে দিতে হবে। শেষ পর্যন্ত জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন রাজনীতির পক্ষে তারা থাকবে। শুধুমাত্র মাস্তানি করে, সন্ত্রাস করে এবং বাইরে বাইরে ঢাকা শহরে একটা ভালো ইমেজ রক্ষা করে আপনারা কিন্তু আর বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমাদের কাছে সকল খবর আছে যে ঢাকায় আপনারা অনেক সুশীল, কিন্তু এখানে নরসিংদীর প্রত্যেকটা গলিতে গলিতে আপনাদের চাঁদাবাজির কারণে আমাদের নরসিংদীবাসীর জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনের 5টি আসন জনগণের বিপুল ভোটে, নরসিংদীর 5 আসনে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে দল হচ্ছে, সেই দলের এমপিরা সংসদে প্রতিনিধিত্ব করবে। আগামী 1 বছর আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই। জনগণের কাছে আমাদের যেতে হবে এবং বলতে হবে যে আমরা কোন বাংলাদেশ চেয়েছিলাম, কোন বাংলাদেশের জন্য কাজ করেছি। সুতরাং সেই বাংলাদেশ অর্জন করতে হলে আমাদেরকে ভোট দিয়ে সংসদে, আমাদেরকে ভোট দিয়ে গণপরিষদে পাঠাতে হবে। এবং সেই ক্ষেত্রে নরসিংদীর নেতাকর্মীরা আগামী 1 বছর নিরলস পরিশ্রম করবে, এটা আমি বিশ্বাস করি।